শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাবনার মাঝপাড়া ইউনিয়নকে দেশের প্রথম বায়োগ্যাস ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকল আয়োজিত বায়োগ্যাস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ ঘোষণা দেন। পাবনা প্রতিনিধি আক্তারুজ্জামান আক্তারের পাঠানো তথ্য ও ফুটেজ নিয়ে ডেস্ক রিপোর্ট। গ্রামে বাস করা দেশের ৭০% মানুষই পাইপলাইনে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাসে রান্না করার সুযোগ থেকে বঞ্চিত। এসব মানুষ রান্নার কাজে ব্যবহার করছে গাছপালা, শুকনা গোবর এবং নানা ধরনের বর্জ্য। উজাড় হচ্ছে বনভূমি, বিপর্যয় নেমে আসছে পরিবেশে, উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। এ কারণেই বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানি হিসাবে বায়োগ্যাস। গ্রামে গ্যাস আসতে আসতে হয়তো গ্যাসই ফুরিয়ে যাবে, কিন্তু এই বায়োগ্যাস এইটা ফুরাবে না যদি সেইভাবে আমাদের দেশের কৃষক জনতা, সাধারণ মানুষ যারা এই বায়োগ্যাস প্ল্যান্ট করতে ইচ্ছুক তাদেরকে সরকারি সহযোগিতা এবং আমরা চেষ্টা করব আরো বেশি পরিমাণে যাতে দেওয়া হয়। শুক্রবার রাতে পাবনার আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে বায়োগ্যাস সপ্তাহের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। মাঝপাড়াকে তিনি দেশের প্রথম বায়োগ্যাস ইউনিয়ন হিসেবে ঘোষণা করেন। বায়োগ্যাস সপ্তাহ 2010 উদযাপন এবং পাবনা জেলার আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়নকে প্রথম বায়োগ্যাস হিসাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং এই কর্মসূচি সাফল্য কামনা করছি। আয়োজকরা জানান, এই প্রকল্পের আওতায় সারা দেশে 12,000 বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করা হয়েছে। মাঝপাড়া ইউনিয়নে রয়েছে 101টি প্লান্ট। আসলে 3টি বায়োগ্যাস প্লান্ট যদি হয় তাহলে একটা বায়োগ্যাস ভিলেজ হয়, বায়োগ্যাস গ্রাম। আর যদি 100টা যদি বায়োগ্যাস প্লান্ট হয় তাহলে একটা বায়োগ্যাস ইউনিয়ন করা যায়। আর 460টি যদি বায়োগ্যাস প্লান্ট করা যায় একটা উপজেলায়, তাহলে সেটা বায়োগ্যাস উপজেলা হবে। আমি খুব আশাবাদী যে আপনারা এই আটঘরিয়া বাংলাদেশের প্রথম বায়োগ্যাস উপজেলা হওয়ার জন্য চেষ্টা করবেন। উদ্যোক্তারা জানান, এই প্রকল্প সম্প্রসারিত হলে দেশে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের উপর চাপ কমবে। জাহিদুজ্জামান, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।